নবীজি তার ভালোবাসার একটা নেকটার পরিমাণ হাদিসে পাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের কেউ ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা থেকে প্রিয়, তার জানের থেকে প্রিয়, তার ছেলের থেকে প্রিয়, তার আত্মীয় স্বজন থেকে প্রিয়, যাবতীয় যত কিছু আছে, মাল টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা, অর্থ, স্বার্থ, সব কিছুর চাইতে আমি রসুল যদি তার কাছে প্রিয় না হই, তাহলে সে মুমিন নয়। মুমিন হতে হলে আমি রসুলের মহব্বত আর ভালোবাসা তার কাছে তার জানের চাইতেও বেশি হইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ানে কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আযানের সাথে সাথে আল্লাহর ঘর জামে মসজিদে আসার এবং বসার আজকে আরবি 1447 হিজরি রবিউল সানি মাসের দ্বিতীয় জুমা, আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আমরা নবীজির জীবনের সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজির জীবনটা তো এমন, দুনিয়া শেষ হবে, আমরা শেষ হব, নবীর জীবন শেষ হবে না। নবীর জীবন এত বিস্তারিত জীবন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, নবীজির সিরত থেকে আমরা নবীজির ভালোবাসা সম্পর্কে গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম। নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, এই মর্মে আল্লাহ বলেন, রসুল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রসুল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি,
তারা যাতে আপনি নবীর ইতাআত করে, আপনি নবীর অনুসরণ করে, আপনাকে মুহাব্বত করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। একটি লাভ হলো রসুলের ইতাআত, রসুলের আজমত, রসুলের মুহাব্বত। কয়টা কথা? তিনটি কথা। নবীর ইতাআত, নবীর আজমত, নবীর মুহাব্বত, তিন কাজ যে করবে আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই বান্দাদেরকে ভালোবাসবো। আর একটি পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা দয়ালু ক্ষমাশীল। নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। নবীজি তার ভালোবাসার একটা মিকদার পরিমাণ হাদিসে পাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের কেউ ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা থেকে প্রিয়, তার জানের থেকে প্রিয়, তার ছেলের থেকে প্রিয়, তার আত্মীয় স্বজন থেকে প্রিয়, যাবতীয় যত কিছু আছে, মাল, টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা, অর্থ, স্বার্থ, সব কিছুর চাইতে আমি রসুল যদি তার কাছে প্রিয় না হই, তাহলে সে মুমিন নয়। মুমিন হতে হলে আমি রসুলের মহব্বত আর ভালোবাসা তার কাছে তার জানের চাইতেও বেশি হইতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা ওমরকে একদিন বলে, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? কয় যে আমার ছেলে মেয়ে টাকা পয়সা থেকেও আপনাকে বেশি ভালোবাসে। নবীজি বলে, ওমর তুমি তো এখনো কামেল মুমিন হতে পারো না। কিছুক্ষণ পরে হযরত ওমর চিন্তা করে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে। রসূল বলে, এখন তুমি মুমিন। নিজের পিতার থেকেও রসুলকে বেশি ভালোবাসতে হয়, তাহলে মুমিন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান, কিন্তু বাবা হলো কাফের, নবীজির স্ত্রী। নবীজির বাসায় যখন আসতেন, তখন স্ত্রী বিছানাটাকে উঠে ফেলত। মূলত নিয়ম তো হলো, বাপে যখন মেয়ের বাসায় আসে সুন্দর বিছানা চাদর বিছাবে, সুন্দর প্লেট জগ গ্লাস গুলো নামাবে বাপের সম্মানার্থে। কিন্তু নবীর স্ত্রী কি করলেন, সেই জায়গার মধ্যে পুরানা বিছানা চাদরটি বিছাইলেন, নতুন বিছানা চাদরটাকে উঠে ফেললেন। বাবা আসার পরে বললেন যে, আমি তোমার বাবা, আমি আসার পরে তুমি নতুন বিছানা চাদরটা উঠাইলে, পুরানা বিছানা চাদরটা আমার জন্য রাখলে। নবীর স্ত্রী জবাব দিলেন, বাবা আপনি এখনো কাফের, আমার স্বামী হলো দোজাহানের বাদশা। নবী যে বিছানা বসতেন সেই বিছানা বসার যোগ্যতা আপনার এখনো হয় নাই, সেই জন্য ওই বিছানাটাকে উঠে দেয়। বাপের থেকেও রসুলের মহব্বত বেশি ছিল, নিজের ছেলের থেকেও রসুলের মহব্বত বেশি ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একজন ছিল হযরত আব্দুর রহমান। প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অনেক পরে হযরত আব্দুর রহমান ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাই যখন গজওয়ায়ে বদর সংগঠিত হয়, বদরের রণাঙ্গনে আব্দুর রহমান কাফেরের পক্ষ হইয়া নবীর বিরুদ্ধে যুদ্ধে নামছে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বদরের ময়দানে যুদ্ধে, বাপ হলো নবীর পক্ষে, ছেলে হলো নবীর বিরুদ্ধে। যুদ্ধ সহজ না কঠিন? কত যুদ্ধটা কঠিন না সহজ? বাপ নবীর বিরুদ্ধে, ছেলে বাপের নবীর বিরুদ্ধে, বাপ হলো নবীর পক্ষে যুদ্ধের ময়দানে।
এবং গজওয়ায়ে বদরের যুদ্ধে নবীজির সংরক্ষণের দায়িত্ব, নবীজিকে একটি তাঁবুর ভিতরে রাখা হয়েছে। ওই তাঁবুতে নবীজিকে সংরক্ষণ করার জন্য দায়িত্ব ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে পাকের মধ্যে লেখে কয় যে 50 গজের ভিতরে কোন শত্রু যদি নাকি এখানে আক্রমণ করার জন্য আসতো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির মতো গিয়ে তার উপর আক্রমণ করত। কেউ যদি আক্রমণ করতে না পারে, ভালোবাসা কেমন ছিল। কিন্তু আব্দুর রহমান বারবার রসুলকে আক্রমণ করার চেষ্টা করে। তখন রসুলের সিকিউরিটি হিসেবে দায়িত্ব পালন করছে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বাপের নিরাপত্তার দায়িত্বে, আর ছেলে আক্রমণ করার চেষ্টা নবীজিকে, কিন্তু আক্রমণ করতে পারে নাই বদরের যুদ্ধে। কিন্তু আব্দুর রহমান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আব্দুর রহমান একদিন বলে, বাবা, বদরের রণাঙ্গনে আমি কয়েকবার চেষ্টা করছি রসুলকে আঘাত করার জন্য, নবীজিকে হত্যা করার জন্য। আমি কয়েকবার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, তুমি পয়গম্বরকে আক্রমণ করার জন্য বারবার চেষ্টা করছো বদরের রণাঙ্গনে, কিন্তু তুমি পারো নাই। যদি আমি আবু বকর, তুমি আমার ছেলেকেও যদি নাকি আমি রসুলের সামনে পাইতাম, আল্লাহর কসম তুমি ফিরে যেতে পারতে না। ভালোবাসা ছিল। এই জন্য দুনিয়ার অন্য কোনো ভালোবাসা অন্তরে থাক বা না থাক, কিন্তু রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। এটা হলো ঈমানের আলামত। हर खाही बासोले की नंदों के दीवाना बास, हर खाही बासोले की नंदों के दीवाना बास, बा मोहम्मद हूँ से बासो बा खुदा दीवाना बास। ছেলে মেয়ে, টাকা পয়সা, ক্ষমতার মহব্বত থাকবা না থাক, নবীর মহব্বত অন্তরে থাকতে হবে, নবীজির ভালোবাসা থাকতে হবে। নবীজির ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত কুরবান করে দিয়েছে। নবীজির কথা পালন করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে পর্যন্ত শহীদ করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে। এই মর্মে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী কিতাবুল মাগাজিতে অনেকগুলো ঘটনা উল্লেখ করলেন। রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায়, রসুলের আদেশ পালন করতে গিয়া নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। কিছু কাফের ইহুদিরা মুসলমান সাইজা রসুলের দরবারে আসে। এরা কাফের, এরা কোনো মুসলমান নয়। ইহুদ কিছু মুশরিক, এরা মুসলমানের বেশ ধরা, মুসলমানের আকৃতি ধারণ করে রসুলের দরবারে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান, সেই হিসেবে আমাদের কোরআন শরীফ শিখতে হবে। আপনার কিছু সাহাবী যারা কারি সাহেব, এদেরকে দেন আমাদেরকে কোরআন শরীফ পড়ানোর জন্য। বিশেষ করে হযরত আসিমকে দিলে ভালো হয়, আসিম ভালো কোরআন শরীফ পড়তে পারে। হযরত খুবাইবকে দিলে ভালো হয়, খুবাইব ভালো কোরআন শরীফ পড়তে পারে। ওদের টার্গেট খুবাইবকে হত্যা করবে, আসিমকে হত্যা করবে। এই জন্য তারা কৌশলে এই দুজনের নাম বলে। আরো নাম বললেন যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেও ভালো হয়। অনেক বড় লম্বা ঘটনা। নবীজি সরল মনে কোরআন শিক্ষা করা ভালো কাজ, এই হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 10 জন কলিজার টুকরা সাহাবী এদেরকে পাঠিয়ে দিলেন মদিনা থেকে, যাও তোমরা তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দাও, কোরআন তাদেরকে শিক্ষা দাও। এরা যখন কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য যখন রওনা দিলেন, এক জায়গায় তারা খেজুর খেতে বসছিলেন। খেজুর, আহা, খেজুরগুলা খেয়ে চলে গেলেন। তখন দুশমনেরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝলেন যে এই যে খেজুর খাইলো, খেজুরের দানাগুলো মদিনার খেজুর, এগুলো মদিনার খেজুর। এই শত্রুগুলো, এই সাহাবীগুলো মদিনা থেকে এই পথে রওনা দিয়েছে। তাই তারা ওই সাহাবীদেরকে খোঁজা শুরু করলো ওই রাস্তায়। আর যারা এই 10 জন সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষার জন্য নিয়ে আসলেন,
মাঝামাঝি রাস্তায় আসার পরে তাদের সম্প্রদায়দেরকে খবর দিলেন, নিয়ে এসেছি তোমরা এবার আসো, নিয়ে এসেছি তোমরা এবারে আসো। এখানে একটা কথা আমাদের প্রাসঙ্গিক বোঝা দরকার, আমাদের নবী গায়েব জানে না। নবী কি জানে না? নবীজি আলিমুল গায়েব, অদৃশ্যের জ্ঞান নবীজির কাছে নেই। যদি নবীজির অদৃশ্যের জ্ঞান থাকতো, এরা যে প্রতারণা করে 10 জন সাহাবীকে হত্যা করার জন্য নিয়ে আসলেন, তাই রসুল কি 10 জন সাহাবীকে হত্যার জন্য ঢেলে দিতেন? হত্যার দিকে, হত্যা করার জন্য পাঠাইতেন না। তার মানে আমাদের রসুল গায়েব জানে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। জিবরাইলের মাধ্যমে নবীর কাছে যেই পর্যন্ত কিছু কোনো সংবাদ না আসতেন, সেই পর্যন্ত নবী কোনো কথা বলতেন না। এই 10 জন সাহাবী এদের সৈন্য বাহিনীদেরকেও খবর দিয়ে নিয়ে আসলো। আনার পরে এই 10 জনকে সৈন্যবাহিনী ইহুদ মুশরিকেরা একসাথ করে বলে, আজকে তোমরা শেষ। মুসলমান কোনোদিন শেষ হয় না। মুসলমান কোনোদিন কি হয় না? শেষ হয় না। আজকে তোমরা শেষ। তবে তোমাদের বাঁচার একটা পথ আছে, তোমরা যদি ইসলাম ত্যাগ করো। ইসলাম ত্যাগ করবো কেন? ইসলামের জন্য তো জীবন দিতে আসছে। দেখতেছে এদেরকে তো কিছুতেই নরম করা যাচ্ছে না। আখের বললেন, ঠিক আছে, তোমাদের পরিবর্তে তোমাদের রসুলকে হত্যা করা হবে, কিন্তু আমরা করব না। এতটুকু কথার স্বীকৃতি দিলেও তোমাদেরকে এখান থেকে আমরা রক্ষা করে দেব, তোমাদেরকে আমরা মারব না, ছেড়ে দিব। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের রসুলের শরীরে একটি কাঁটা ঢুকবে, এটা পর্যন্ত আমরা বরদাস্ত করব না। এরা যুদ্ধ করবে 10 জন সাহাবায়ে কেরামের সঙ্গে, শত শত সৈন্য অস্ত্র শস্ত্র সহকারে এই 10 জন সাহাবীকে শহীদ করে দেবে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই 10 জনের প্রধান। কোরআন শিক্ষা বোর্ডের এই 10 জনের প্রধান ছিলেন হযরত আসিম। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবাইকে নিয়ে পাহাড়ের একটা টিলার উপরে উঠে একটি ভাষণ দিলেন। বুখারী শরীফের ব্যাখ্যায় লেখা আছে, ওয়াল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু বাতিলুন, ওয়াল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু বাতিলুন ওয়া কুল্লু মা হাম্মা আল ইলাহু নাজিলুন। সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন যে মরণ তো কাছাকাছি সময়, গুল্লি মাথার কাছে ধরে আছে। ওয়াল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু বাতিলুন ওয়া কুল্লু মা হাম্মা আল ইলাহু নাজিলুন। সাহাবীদেরকে হযরত আসিম বলে, ও সাহাবীরা, মরণের ভয় অন্তর থেকে দূর করো, মরণ একদিন হয়ে যাবে। চাঁদে গুই বাগ মান বস্তানে মান, চাঁদে গুই বাগ মান বস্তানে মান, ইনা গুই গুরে গোরস্তানে মান। একদিন কবর হয়ে যাবে, একদিন দাফন হয়ে যাবে, একদিন মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর ভয় করার কোনো কারণ নাই। ওয়া কুল্লু মা হাম্মা আল ইলাহু নাজিলুন। এই সব কিছু যা কিছু ঘটতেছে আর হইতেছে আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুশরিকেরা, দুশমনেরা আক্রমণ করে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। সর্বপ্রথম তারা হযরত আসিমকে শহীদ করে দিয়েছে। আসিমকে শহীদ করার পরে দেখেন, শহীদ তো করলো, এখন হযরত আসিমের মাথাটাকে শরীর থেকে তরবারি দিয়ে কেটে আলাদা করবে। এই আসিমের একজন মহিলা, সালাফা নামক এক মহিলা, তার 2 জন সন্তান হযরত আসিমের হাতে বদরের যুদ্ধে হত্যা মারা গেছে। ওই মহিলা একটা ঘোষণা দিল যে আসিমের মাথা আমার কাছে এনে দিবে, আমি তারে 200 উট পুরস্কার দেব। আমি তারা 100 উট পুরস্কার দেব, 200 জন 100 উট পুরস্কার দেব। তো ওই ইহুদিরা মুশরিকরা 100 উটের লালসায় হযরত আসিমের মাথা কাটার জন্য তারা রেডি। আসিমকে তো শহীদ করলো, এখন হযরত আসিমের মাথাটাকে কেটে
মহিলার কাছে দিবে। আর মহিলা শপথ করছে আসেমের মাথার বাটি খুলে মগজটাকে ফেলে দিয়ে আসেমের মাথার বাটিতে করে শরাব পান করবে, শরাব। এই ইহুদ নাসারা দেখেন এরা কত কত বড় জালেম। এদের শপথ মুসলমানদের মাথার বাটিতে করে শরাব পান করবে। যেই মাথাটা আল্লাহকে সেজদা করলো, সেই মাথার বাটিতে করে কাফেররা শরাব পান করবে। আমার আল্লাহ এটা বরদাস্ত করে না। এই জন্য হযরত ইকবাল বলছে, ওয়া মসজিদি মরসিয়ে খাহি কে নামাজি না রাহি, ইয়ানি ওয়া আওসাফে হাজাজি না রাহি। হযরত আসেম যখন শহীদ হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে নাই, আল্লাহ ওই মহিলা তো আমার মাথার বাটিতে করে শরাব পান করার প্রতিজ্ঞা করছে, মাওলা কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, কোরআন শিক্ষা করার জন্য এখানে আসলাম, কোরআন শিক্ষা দেওয়ার জন্য এখানে আসলাম। আজকে মৃত্যুর সম্মুখীন হয়ে গেলাম, শাহাদাত বরণ করবো কিছুক্ষণের মাঝে মাওলা। কিন্তু আপনার কাছে একটি দরখাস্ত মাওলা, আমার মাথার বাটির হেফাজত মাওলা আপনি করবেন মাওলা। আমার এই মাথার বাটিতে করে যাতে ওই মহিলা শরাব পান করতে না পারে মাওলা, আমার মাথার বাটির হেফাজত করবেন আল্লাহ। কাফেরেরা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা শরীর থেকে আলাদা করার জন্য চেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মৌমাছিকে পাঠাই দিলেন যে হযরত আসিমের মাথার চতুর্দিকে বেষ্টনী দিয়ে তোমরা সংরক্ষণ করো। মৌমাছি চলে আসলেন হযরত আসিমের মাথাকে সংরক্ষণ করার জন্য। কাফেররা অনেক চেষ্টা করছে, হযরত আসিমের মাথা আলাদা করতে পারতেছে না, কারণ মৌমাছি কামড়াবে। আবার মৌমাছির একটা বৈশিষ্ট্য, মৌমাছি দিনের বেলায় মধু আহরণ করে, দিনের বেলা বাহিরে থেকে, রাত্রে তারা বাসায় চলে যায়। রাত্রে মৌমাছি বাসায় চলে যায়। দিনের বেলায় মৌমাছি তার মধু আহরণ করার জন্য ফুলের থেকে 80 কিলোমিটার পর্যন্ত দূরে যায়। রাত্রে থাকে না, রাত্রে বাসায় চলে যায়। তো দিনের বেলায় মৌমাছিগুলো আসিমের মাথার হেফাজত করেছিল, রাত্রে বাসায় চলে গেছে। কাফেররা চিন্তা করছে এখন রাত্রের বেলায় আসিমের মাথা কাটতে সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুষলধারে বৃষ্টি নাজিল করে দিলেন। ওই বৃষ্টিতে আসিমকে যে ওই বৃষ্টির পানিতে নিয়ে গেল, আর কাফেররা খুঁজে পায় না। কাফেররা আর খুঁজে পায় না আসিমকে। আসিমের সাথে আরো 7 জন সাহাবীকে তারা শহীদ করে দেয়। বাকি ছিল হযরত আব্দুল্লাহ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখ আব্দুল্লাহকে শহীদ করে দেয়, সাথে তাকে শহীদ করে দেয়। আখের ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইবকে যখন মারার জন্য আসলেন, তখন আশহুরুল হুরুম, মক্কার মাধ্যমে এই মাসে হত্যাকাণ্ড এগুলা কাফেররা পর্যন্ত মানে হত্যাকাণ্ড ঘটাইতেন না। সেই হিসেবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা একটা জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখলেন। একটা কয়েদিখানার মধ্যে হযরত খুবাইবকে সেখানে আটক করে রাখলেন। খুবাইব সেই জেলখানার মধ্যে নিষিদ্ধের মাস অতিক্রম হয়ে গেলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা হত্যা করবে। কিন্তু খুবাইবকে তো হত্যা করবে, খুবাইবকে তারা আরেক সম্প্রদায়ের কাছে বিক্রি করছে। তাদেরও আত্মীয় খুবাইবের হাতে হত্যা হয়েছে, এই জন্য তারা খুবাইব থেকে প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইবকে মারবে। এখন মারতে পারতেছে না, যেহেতু নিষিদ্ধ মাস, এই জন্য খুবাইবকে বন্দী করে রেখে দিয়েছে। খুবাইব এখন বন্দী করে আটক অবস্থায় আছে। বুখারী শরীফে আছে, একজন মহিলা হযরত খুবাইবের সামনে দিয়ে যাইতেছে। একজন মহিলা হযরত খুবাইবের সামনে দিয়ে যাচ্ছে, ওই সময় দেখতেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর ফল খাইতেছে। খুবাইবরে জেলখানায় আঙ্গুর দেয় নাই। জেলখানার আসামিরে আঙ্গুর ফল দেয় না, আপেল আঙ্গুর বেদানা এত দামি খানা দেয় না। কিন্তু হযরত খুবাইব আঙ্গুর ফল খাইতেছে। মহিলা বললেন, দেখতেছে যে তখন আরবে কোনো আঙ্গুর ফলের কোনো মৌসুম ছিল না, বাজারের কোনো আঙ্গুর নাই, গাছের কোনো আঙ্গুর ফল নাই, কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর ফল খাইতেছে। আঙ্গুর ফল খাইতেছে।
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাক কিভাবে খানা খাওয়াইতেন। যাই হোক, নিষিদ্ধের সময় যখন অতিক্রম হয়ে গেল, বন্দিখানা থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইর করছে হত্যা করার জন্য। খুবাইবকেও প্রথম কয়েকটা তারা পরামর্শ দিলেন, খুবাইব তুমি যদি বাঁচতে চাও তাহলে ঈমান ত্যাগ করো, অথবা তোমার পরিবর্তে রাসূলকে হত্যা করা হবে, এই কথা স্বীকার করো, তাহলে তোমাকে আমরা মুক্তি দেব। খুবাইব বলছে কিছু, কখনো নয়, সারা পৃথিবী যদি দাও, চন্দ্র সূর্য যদি আমাকে দাও, আমার পরিবর্তে আমার রাসূল হত্যা হবে, এমন কথা বরদাস্ত করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করে দেবে। মক্কায় মুআজ্জামার আল বাইক একটা হোটেল আছে, ওই হোটেলটার পাশে পশ্চিম দক্ষিণ কর্নারে এখানে হযরত খুবাইবকে তারা ফাঁসিতে ঝুলাবে। জায়গাটা এখনো সংরক্ষিত আছে। খুবাইবকে এখানে ফাঁসি দিয়ে দেবে, খাজুর গাছের উপরে হযরত খুবাইবকে ফাঁসিতে ঝুলাবে। হাজার হাজার লক্ষ লক্ষ আরবের কাফের আর মুশরিকরা হযরত খুবাইবের ফাঁসির তামসা দেখার জন্য উপস্থিত। খুবাইবের পক্ষে একজন মানুষও নাই কথা বলবে, সবাই শত্রু, একজনও নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দিখানা থেকে বের করার পরে খুবাইবকে কাফেররা বলে, জীবন তো শেষ হয়ে যাবে, জীবনের শেষ কোনো আশা ভরসা আছে কিনা? জেলখানার আসামি যারা ফাঁসি হবে এদেরকে শেষ একটা আশা দেয়, তোমার কোনো আশা ভরসা আছে কিনা? তো অনেক সময় বলে, আমার স্ত্রীর সঙ্গে দুইটা কথা বলবো, বা ছেলের সঙ্গে দুইটা কথা বলবো। এখন তো এমন এক জাহিলিয়াতের জমানা আসছে, এখন এই কথা বলার সুযোগ দেন। আগে ছিল কাফেররা পর্যন্ত সময় দিত, তোমার জীবনের শেষ কোনো আশা ভরসা আছে কিনা, তোমাকে সুযোগ দেওয়া হলো। হযরত খুবাইব এমন কথা বলে নাই যে আমার স্ত্রীর সঙ্গে দেখা করব, ছেলে মেয়েদের সঙ্গে আখিরি বিদায় নিব। হযরত খুবাইব বলেন, আমার জীবনের শেষ আশা হলো 2 রাকাত নামাজ পড়া। আমার জীবনের আখিরি ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়ব। এক বদনা পানি দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমার কোনো আর চাহিদা নেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বদনা পানি দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মুনাজাত দিলেন, আল্লাহ, আমার জীবনের ইচ্ছা ছিল জীবনের শেষ নামাজ অনেক লম্বা সূরা দিয়ে পড়ব, লম্বা রুকু, লম্বা সিজদা আমি করব, কিন্তু পারি নাই। যদি আমি আজকে নামাজের কেরাত লম্বা করি, রুকু সিজদা যদি নাকি অনেক দীর্ঘায়িত করি, তাহলে কাফেররা বলবে খুবাইব এই নামাজের বাহানা দিয়ে আরো বাঁচি থাকতে চায়। এই জন্য সংক্ষেপে সূরা পড়লাম, ছোট সূরা পড়লাম। তবে আয় আল্লাহ, আমার যে অবস্থা, আমি যে এখন শহীদ হয়ে যাব, আমার এই শাহাদাতের ঘটনাটি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ আপনি পৌঁছাইয়া দিয়েন। আমার শাহাদাতের ঘটনা নবীজিকে শুনাইয়া দিয়েন, আর আমার সালাম নবীজিকে শুনাইয়া দিয়েন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম সামনে ছিলেন। নবীজি বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইবি। জিবরাইল এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবাইবের ঘটনা শুনাইলেন। নবীজি খুবাইবের সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইবি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব তো এখানে নাই, আপনি খুবাইবের সালামের জবাব দিলেন। নবীজি বলেন, ওই যে 10 জন সাহাবীকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম, এই 10 জনের মধ্যে এখন হযরত খুবাইব শহীদ হয়ে গেল। হযরত জিবরাইল এসে আমাকে খুবাইবের শাহাদাতের খবর দিয়ে গেল, আর খুবাইবের সালাম আমার নিকট পৌঁছাইয়া দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা ফাঁসিতে ঝুলায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা শের বললেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লেখেন, খুবাইব বলে, ওয়ালাস্তু গুবালি হিনা ওয়াকতালু মুসলিমা, ওয়ালাস্তু গুবালি হিনা ওয়াকতালু মুসলিমা আলা আইয়ি শাকিন কানা লিল্লাহি মিসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশাউ ইউবারিক আলা আওসালিল মুমাজ্জাই, ইউবারিক আলা আওসালিল মুমাজ্জাই
খোবাইব আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহর কাছে নিজের আশা ব্যক্ত করেন, আল্লাহ ওয়ালাস্তু বালিহিনা ওয়াকতালু মুসলিমা, যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলাম জীবন উৎসর্গ করাকে কোনো পরোয়া করি না, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে নিজের জীবনের কোনো পরোয়া করি না। ওয়ালাস্তু বালিহিনা ওয়াকতালু মুসলিমা আলা আইয়িশকিন কানা লিল্লাহি মিসরাই, এটা যে অবস্থায় হোক না কেন, এটা যেই পরিস্থিতি হোক না কেন, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি আছে। ওয়াযালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশাউ, এটা আমার আল্লাহর ইচ্ছা হয়েছে, এটা আমার আল্লাহ পাকের তাকাজা হয়েছে। ওয়াযালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশাউ, এটা আমার আল্লাহর ইচ্ছা। ইউবারিক আল্লাহু সালিহিল বিমুমাজ্জাই, ইউবারিক আল্লাহু সালিহিল বিমুমাজ্জাই, যেহেতু আমার শাহাদাতের ইচ্ছাটা আমার আল্লাহর উদ্দেশ্যে হইতেছে, আমার আল্লাহর ইশারা হইতেছে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রক্তের ফোঁটার মধ্যে আল্লাহ বরকত দান করবে। ওয়াযালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশাউ ইউবারিক আল্লাহু সালিহিল বিমুমাজ্জাই, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রক্ত মাংস হাড্ডি সব কিছুর মধ্যে আমার আল্লাহ বরকত দান করবে। খোবাইবকে ফাঁসিতে ঝুলাইলে খোবাইব হাসতে, আয় তামাশা গাহে আলম রোয়ে তু কো যাবাহরে তামাশা মিরবি, তু কো যাবাহরে তামাশা মিরবি। চিশতিয়া তরিকার একজন বুজুর্গ বলে, হাজার হাজার মুশরিকরা হযরত খোবাইবের তামাশা দেখতেছে, খোবাইব বলে আমি আল্লাহর তামাশা দেখতেছি। আয় তামাশা গাহে আলম রোয়ে তু কো যাবাহরে তামাশা মিরবি। কাবা শরীফের দিকে তাকাইয়া হযরত খোবাইব হাসতেছে, কাফেররা কো ফাঁসিতে ঝুলে হাসতেছে, এটা আজীব অবস্থা, আজীব অবস্থা। এখন এদের মনে জাগলো, না জানি বাইতুল্লাহ শরীফ থেকে খোবাইবের জন্য কোনো সাহায্য আসে কিনা। কাফের তো দুশমন, খোবাইবের চেহারাটা কাবা শরীফের দিকে ছিল যখন ফাঁসিতে ঝুলেছিল। তো হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা চেহারাটাকে বাইতুল্লাহ শরীফ থেকে তারা ফিরাইয়া অন্যদিকে করে দিলেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তখনও বলেন, আইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে ফিরাইয়া আঁখি সেদিকে মাওলা তোমাকে দেখি। আইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেদিকে তাকাই আমার মাওলাকে দেখতেছি। শুধু কাবা শরীফ থেকে আমার চেহারা ফিরে দিলে কি লাভ হবে? এই জন্য চিশতিয়া তরিকার একটা সবক, ফিরেরা মুরিদদেরকে একটা সবক দেবেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এটা মুরাকাবার সবক। এই সবক ফানাফিল্লার সবক। এই সবকে আসলে কোনো মানুষ আর গুনাহ করে না, হালাতে জজবের ভিতরে থাকে, আল্লাহ পাকের ইশক আর মহব্বতের মধ্যে ডুবে থাকে, গুনাহ করে না, নফসে আম্মারের খায়সাতের গোলামি করে না। এই জন্য পীর মুর্শিদের দরবারে গেলে এটা হলো লাভ। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। খোবাইবের চেহারা ফিরে দিলেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো অসুবিধা নেই, আমি যেদিকে ফিরি সেদিকে আমার মাওলাকে দেখি। 40 দিন পর্যন্ত খোবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশটা এই রশির মধ্যে ছিল, খাজুর গাছের উপরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন বলেন, তোমাদের মধ্যে এমন কোন বীর সাহসী আছে কিনা, আমার খোবাইবের লাশটা এখন পর্যন্ত ঝুলতেছে, কে আছো আমার খোবাইবের লাশটা আমার কাছে নিয়ে আসবে? 2 জন সাহাবী, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যাই খোবাইবের লাশ নিয়ে আসবো। লম্বা ঘটনা। দিনের বেলা তারা পাহাড়ের গুহার ভিতরে লুকায় থাকে, রাত্রে রাত্রে আইসা পথ অতিক্রম করে খোবাইবের লাশ নেওয়ার জন্য। আর কাফেররা কত দুষ্ট ছিল, মামায়েজে ফকিহুল মিল্লাত মুফতি মাহমুদুল হাসান গঙ্গোয়ী রাহমাতুল্লাহ আলাইহি 70 জন কাফের হযরত খোবাইবের লাশ পাহারা দিতে। 40 দিন পর্যন্ত খোবাইবের লাশের চতুর্দিকে 70 জন কাফের পাহারা দিতেছে, খোবাইবের লাশ যাতে কেউ নিতে না পারে, কোন মুসলমান যাতে খোবাইবের লাশের কাছে আসতে না পারে। তো 2 জন সাহাবী আসতেছে খোবাইবের লাশ নেওয়ার জন্য, 70 জন পাহারাদারি করতেছে, রাত্রে আসতেছে।
দিনের বেলায় লুকিয়ে থাকে। তো কাফেররা তো দিনের বেলায় ডিউটি করে, রাত্রে তারা ঘুমায়া যায়। কাফেররা রাত্রে ঘুমন্ত অবস্থায় 70 জন কাফের ঘুমায়। ওই সময় দুইজন সাহাবায়ে কেরাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে গাছ থেকে নামার জন্য রশিটা প্রথম যখন কেটে দুইজন সাহাবী যখন তাদের কাঁধের উপর হযরত খুবাইবকে নিলেন, দুইজন সাহাবী কাঁধের থেকে খুবাইবের লাশ থেকে তখন টপ 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 করে তাজা রক্ত ঝরতেছিল। ওই দুজন সাহাবায়ে কেরাম বলেন, মনে হয় যেন হযরত খুবাইবকে এই মাত্র কয়েক মিনিট আগে শহীদ করছে। প্রত্যেকটা রক্ত থেকে, প্রত্যেকটি রক্তের ফোঁটা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হয়। কারণ খুবাইব তো দোয়া করছে, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশাউ, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশাউ ইউবারিক আলা গাওসালিল বিল মুমাজ্জাই। রক্তের ফোঁটা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইরেছে। কাফেরদের চোখের পানি, হায়রে খুবাইব 40 দিন আগে শহীদ হলো, আর এখনো খুবাইবের রক্ত থেকে তাজা রক্ত মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি বাইর হইতে। এই জন্য মুসলমান মারা যায় না, ওয়ালা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহ বলে তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা। বাল্লাহিয়াহু ওয়ালাকিল্লা তাশউরুন, তারা জীবিত, তোমরা কিন্তু জানো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে যখন তারা রওনা দিল, তারা ঘুম থেকে জেগে জেগে কি খুবাইব তো লাশ তো নেই। এখন তারা খোঁজাখুঁজি করতে করতে যায় দেখতেছে ওই যে খুবাইবের লাশ নিয়ে যাইতেছে দুইজন সাহাবায়ে কেরাম। এরা এই দুইজন সাহাবায়ে কেরামকে অ্যাটাক করলো। খুবাইবের লাশ কেন নিয়ে আসলো? আর ওই দুইজন সাহাবায়ে কেরাম খুবাইবকে সাথে সাথে সাওয়ারি থেকে জমিনের মধ্যে রেখে দিচ্ছে। দেখে দুইজন সাহাবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনার হাবিবের কথা পালন করার জন্য এতদূর পর্যন্ত পারছি মাওলা, কাফেররা তো এসে গেছে, শত্রু বাহিনী তো আসতেছে, খুবাইবের লাশের হেফাজত মাওলা আপনি করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাথে সাথে জমিন দুই দিকে ফেটে গিয়ে হযরত খুবাইবকে কুদরতিভাবে কবর দিয়ে দেয়। এটাকে বুখারী শরীফের ভাষা বলে বালিউল আরদ। কোন মানুষ যাকে কবর না দিয়ে আল্লাহর কুদরতি ভাবে মাটি যারে কবর দেয়, এটাকে বালিউল আরদ বলে। সাথে সাথে দাফন হয়ে গেল। এরা আয়েশা তো খুবাইবকে পায় না। খুবাইবের এই কবরটা এখনো হারাম শরীফের, এই কাবা শরীফের এই দক্ষিণ পশ্চিম কর্নারে এখানে এখনো আছে আল্লাহর কুদরতি কবর। এই ঘটনা মুহাদ্দিসিনে কেরাম লেখেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কত বেশি ভালোবাসতেন, কত বেশি মহব্বত করতেন। নবীর মহব্বত আর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় শেষ পর্যন্ত 10 জন সাহাবী শহীদ হয়ে গেছে। তারপরেও কাফেরের কাছে মাথা নত করে নাই যে রসুলের মহব্বত কেমন ছিল, রসুলের ভালোবাসা কেমন ছিল। এই জন্য আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর আমাদের ভালোবাসা, আহা, আমাদের মুখে দাঁড়িয়ে রাখতে আমাদের কষ্ট হয়, সুন্নতের জামা একটা গায়ে দিতে কষ্ট হয়, একটা টুপি মাথায় দিতে কষ্ট হয়। নবীর ভালোবাসার প্রকাশ, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লা উমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আর নবীর মহব্বত যদি ভালোবাসা অন্তরে থাকতো, তাইলে ভালোবাসার গাছ দেখা যেত। গাছ, ভালোবাসার কি আছে? গাছ আছে, গাছের নেই। আপনি যদি কদু গাছের দানা লাগান, কদু গাছ ধরবো। কমলা গাছের দানা যদি জমিনের মধ্যে রাখেন, কমলা গাছ উঠবো। গম গাছ লাগাইলে গম গাছ উঠবে। আম গাছের বিচি লাগলে আম গাছ উঠবে। কাঁঠালের বিচি লাগলে কাঁঠাল উঠবে। পয়গম্বরের ইশক আর মহব্বত যদি কলমের ভিতরে থাকে, পুরা দেহের ভিতরে সুন্নতের চারা লাগবে। আর আশিক রসুল বলে জীবন ফাড়াই লাইতেছে, আসলে এগুলো এশক না, এগুলো যে খুশক। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এটা হলো নবীর এশকের নামে বন্ডামি। জনহারিয়াজা কওমে নাবাশি কেফেরিবান, জনহারিয়াজা কওমে নাবাশি কেফেরিবান
হকরাবা সুজুদে ওয়া নবী রাবা দুরুদে, হকরাবা সুজুদে ওয়া নবী রাবা দুরুদে। বাস্তবে ইহুদ নাসারাদের গোলামি করে, তাদের সঙ্গে মুসলমানদের মুনাফিকি করে, আর দাবি করে আমরা নবীর উম্মত, নবীর উম্মত। এটা হলো আসলে এশকে রসুল নয়, এটা হলো রসুলের ভালোবাসার সঙ্গে গাদ্দারি। কয় যদি ভালোবাসা কলমে থাকতো, মাথায় টুপি, মুখে সুন্নতের দাড়ি, গায়ে সুন্নতের লেবাস, তারপরে সব সময় রসুলের সুন্নতির উপরে আমল করতো, ভিতরে দানা নাই, এই জন্য গাছ উঠে না। আর দাবি করে হ্যাঁ ভিতরে তো আছে, আর ভিতরে থাকলে তো ঘুরে দিকে দেখা যায়। সময় হয়ে গেছে, আল্লাহ আমল করার তৌফিক দান করেন।